কোথায় ছিলাম আমরা, একটু বলো তো স্যার। 4 স্যার পয়েন্ট, সরি 3.9.4 9.4 এর স্যার দ্বিতীয় ভাগ বাকি আছে, দ্বিতীয় এর দ্বিতীয় ভাগ। আর স্যার স্যার তৃতীয় ভাগের কোডে 44 নম্বরটা করানো হয়েছিল এবং 63 এর 2 নম্বর করানো হয়েছিল, এই দুটো অঙ্কই করানো হয়েছে। বেশ ফাইন। তৃতীয় ভাগটা তাহলে এখনো শেষ হয়নি, তৃতীয় ভাগে কিছু বাকি আছে। প্লাস আমাদের 9.5 আগে শেষ করব, তারপরে ওইখান থেকে দ্বিতীয় ভাগে আসি সবসময় আমি, যাতে তোমাদের সুবিধা হয় স্যার। তৃতীয় ভাগের মধ্যে তোমরা কি পুরো ম্যাথ কি চেষ্টা করেছো স্যার? আর আপনি তো নিষেধ করছিলেন। জি স্যার, আপনি নিষেধ করিনি, বলছি চেষ্টা করতে পারো। না না, বলছিলাম যে দরকার নেই। হ্যাঁ স্যার, আপনি একদম নিষেধ করিনি। বলছেন তো দরকার নেই করার, আমি আগে করাই। এটা কোনো কথা? আচ্ছা, আমরা তাহলে তৃতীয় ভাগের আগে লাস্টের দিকের মনে হয় 63 এর 62 করেছিলাম কিনা দেখো তো স্যার। 63 হয়েছিল, 62 হয় নাই। 63 আগেই না, 62 হয় নাই স্যার। হয়নি না স্যার? আচ্ছা, তাহলে 62 আগে করাবো। 62 তে দেখো লেখা আছে কি, x টু দি পাওয়ার sin ইনভার্স x। আচ্ছা আরেকটা ম্যাথ দেখো তো স্যার, x টু দি পাওয়ার x, এটা কত নম্বরে আছে? এটা করিয়েছিলাম কিনা? x টু দি পাওয়ার x স্যার 53 নম্বরে। 53। বেশ। আরেকটা দেখো x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, কত নম্বরে আছে? ওটাই 53 নম্বরে, আর আপনি প্রথমে যেটা বলছিলেন ওটা 60 নম্বরে আছে। স্যার ওটা 60 নম্বরে, আর এটা 53 এবং 60 একসাথে দুটো পর পর করাবো, এখানে একটু ঝামেলা আছে এই কারণে। স্যার x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, এটা একটা বললাম, আর একটা কি বললাম 60 নম্বরে, লিখে রাখি পার্থক্য করার জন্য আর কি, জাস্ট x টু দি পাওয়ার x। স্যার দেখো, এটার অর্থ কিন্তু এক জিনিস না। এটার অর্থ হচ্ছে বলতো কি, এটা কিন্তু y ধরি x টু দি পাওয়ার x না, পাওয়ার গুলো গুণ হচ্ছে, পাওয়ার গুলো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, x এর পাওয়ার এখানে 1 আছে, ax এর পাওয়ারও 1, তার মানে কি স্যার এমন কিনা? আর এটার মধ্যে পার্থক্যটা কোথায় একটু লিখে রাখি আগে। x টু দি পাওয়ার x, এটা কিন্তু ইচ্ছা করলেও এই x এর পাওয়ার আবার x, হ্যাঁ এই x এর পাওয়ার কিন্তু x, এটা কিন্তু এটা কিন্তু এক জিনিস না, এটা কিন্তু x স্কয়ার লেখা যাবে না স্যার। এটা কেমন দেখতে, x টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার x, তার মানে এই পাওয়ার গুলো গুণ হবে, তাই কি না? জি স্যার। আর এটা কেমন, x টু দি পাওয়ার x তার পাওয়ার আবার x, পাওয়ার বাড়ছে তো বাড়ছেই, সব ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল। আগে এটা করছি আমি। জি স্যার। বোথ সাইডে কি নিয়ে কাজ করতে হয় স্যার? এই দুটো আবারও বলছি, পরীক্ষার হলে ছাত্ররা এই দুটো উলটপালট করে ফেলে, তুমি আর জীবনের জন্য উলটপালট করো না, আমরা সবসময় দেখি এটা। তাহলে বলো স্যার, বোথ সাইডে কি নিয়ে কাজ করলে সুবিধা হয়? এলএন। কেন তো বুঝছো, কেন এলএন নিতে হয়? কারণ পাওয়ার ফাংশন ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল, ঘর থেকে পাওয়ার নামে এক্সপোনেনশিয়াল ফাংশন না, পাওয়ার ফাংশনও না, কোন ফাংশন এটা? ট্রান্সেন্ডেন্টাল তুরীয় ফাংশন। আর এই ফাংশন গুলোর ক্ষেত্রে কাজ করার সময় কি করতে হয় বলছিলাম? এলএন নিয়ে কাজ করলে সুবিধাটা কোথায়? এলএন কি করে স্যার? ঘাট থেকে পাওয়ার নামায়। সুন্দর, ঘাত পাওয়ার থেকে পাওয়ারকে নামায় নেওয়ার চেষ্টা করে, এই কারণে। তাহলে পাওয়ার নামায় নিলে এক্স স্কোয়ার ইন্টু এলএন এক্স, অর্থাৎ দুটি ফাংশনের প্রোডাক্ট, এক্স স্কোয়ার একটা ফাংশন, এলএন এক্স একটা ফাংশন, দুটি ফাংশনের কি হলো স্যার এবার? প্রোডাক্ট বা গুণফল। আর দুটি ফাংশনের প্রোডাক্ট বা গুণফল থাকলে তাদের অন্তরজ আমরা কি জানি? জানি স্যার। জানি। তো অন্তরজ বের করার সময় ইউ ইন্টু ভি, আর এলএন ওয়াই, ওয়াই এখানে কনস্ট্যান্ট না, ওয়াই এখানে কনস্ট্যান্ট না, ওয়াই এখানে এক্স এর ফাংশন, ওয়াই ভ্যারিয়েবল। ওয়াই যদি এক্স এর ফাংশন হয়, তাহলে এক্স এর রেসপেক্টে যখন একে ডেরিভেটিভ করবা ডিডিএক্স অফ ওয়াই বের করার জন্য, তখন স্যার কখনোই এটাকে জিরো লেখা যাবে না। মনে মনে এলএন এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এলএন এক্স 1/x, আসলে কি সে এক্স?
না, যেহেতু সে এক্স না, তাকে আবার করলে ddx y। ওয়াই। এবার আসো স্যার, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ddx অফ ফার্স্ট। সুন্দর, সবাই একমত? এবার আসো স্যার, আমার টার্গেট ddx অফ ওয়াই বের করা। ওয়াই কে কোথায় পার করবো স্যার? ওই পাশে পাই করে দেবো স্যার। একটা এক্স, 2x ইন্টু ln x। ও স্যার, তোমরা আমাকে একটু কথা বলবা? ওয়াই তো আসলে ধরে নেওয়া, কনসিডার করা, ওয়াই ইকুয়াল দিস। তাহলে ওয়াই এর পরিবর্তে এই টার্ম অথবা এই টার্ম যে কোনো একটা লেখা যায়, যেতেই পারে স্যার, ইন্টু এই দুটোর মধ্যে কি এক্স কমন যায়? যাবেই। অ্যান্সারে কোন ভাবে দেওয়া আছে আমার জানা নাই, এভাবে লিখলেও চলে, অথবা কেউ যদি মনে করে 2 কে পাওয়ার হিসেবে নেবো, এক্স স্কোয়ার হিসেবে নেবো, কারণ পাওয়ার হিসেবে লেখা যায়। আবার অনেকে যদি বলে যে স্যার এই এক্স এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার আর এই এক্স এর পাওয়ার 1, এই দুটোকে আবার যোগ করব, করা যায়। আবার 2 আর 1 যোগ করে 3 লেখো না, জানো? খেয়াল করছো কি ব্যাপারটা কি বোঝাচ্ছি? এই এক্স এর পাওয়ার এই এক্স এর পাওয়ার, তাহলে ওই পাওয়ার গুলো যোগ হয়। বেজ 1 থাকলে যখন মাল্টিপ্লিকেশন হয় পাওয়ার গুলো যোগ করতে হয়, সাম, পাওয়ার গুলোর সাম। আর থাকে কি স্যার এখানে 1 প্লাস, আমি জানি না কিভাবে লেখা আছে অ্যান্সারে, ln x স্কোয়ার। আমরা ddx অফ y বের করলাম। এখন চলো এই 60 নাম্বার ম্যাথ, এটা যদি করতে যাই সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে স্যার? y ইকুয়াল ধরলাম এই ফাংশনটি, ফাংশনের পাওয়ার ফাংশন, তারপরে পাওয়ার আবার ওরে করছে কি, তার মানে এই x টু দি পাওয়ার x একটা টার্ম যদি কনসিডার করি, x টু দি পাওয়ার x কে যদি এককভাবে একটি টার্মে কনসিডার করি, তাহলে তাকে যদি নামিয়ে নিয়ে আসি তার জন্য কি দরকার? এলেন আমি বুঝাতে পারছি? তাহলে এটা পুরোটাই পাওয়ার ধরে নিচ্ছি মনে মনে। এই যে দেখো মনে হচ্ছে কিনা ইউ ইন্টু ভি, বাট ইউ ইন্টু ভি করতে গিয়ে যখন ইউ ডিডিএক্স অফ ভি, ভি ডিডিএক্স অফ ইউ করতে যাব তখন আবার বিড়ম্বনায় পড়বো, বলো তো কেন? আবার এক্স আছে স্যার, নষ্ট এক্স আছে, এর পাওয়ার আবার পাওয়ার, পাওয়ার এক্স এর পাওয়ার আবার ভ্যারিয়েবল, এক্স এর পাওয়ার জি, স্যার। ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল, তার মানে আবারও বোথ সাইডে কি নেওয়া বেটার? এলেন এলেন। স্যার। তাহলে বোথ সাইডে যদি এলএন নেই, এই সাইডে এক সাইডে এলএন নিলে তো হচ্ছে না, এলএন এক সাইডে তো আর এলএন নেওয়া যাচ্ছে না, কয় পাশে নিতে হবে স্যার? ওই পাশে স্যার। দুই পাশে এলএন নেওয়া দরকার। আমি বুঝতে পারছি কেন আবার এলএন নিছি এবার। হ্যাঁ স্যার। এবার বলো জি, স্যার। মেন্টাল, কোন মেন্টাল? ফান্ডামেন্টাল স্যার। মেন্টাল কি বলে? মেন্টাল কি বলে? লেখা যায় লগ বা এলএন, ইবেজ লগ যাই স্যার। যদি লেখা যায় তাহলে আমি বিশ্বাস করি এলএন, অনেকে বলে এলএন দ্বারা গুণ করে দেন, এক চর মারবো ফাজিল। মেন্টাল প্রপার্টি এম একটা, একটা এম, একটা এন, এলএন এম, এলএন এন, বুঝতে পারছি? এবার আসো স্যার, পাওয়ার এক্স এর পাওয়ার এক্স, ওই এক্স কই যাবে স্যার? লেখা যায় মাঝখানে একটা যোগ চিহ্ন প্লাস হবে স্যার। এই যে তোমার চোখের সমস্যা, এই বুঝছো ওর চোখের সমস্যা, ওর ছাল কি আমি এমনি তুলতে চাই? অন্য কোনো কারণে ওর ছাল তুলতে চাই না। ঠিক স্যার। আমি বিশ্বাস করি আমার ছাত্র এই পর্যন্ত ক্লিয়ার, এখন আর ডেরিভেটিভ করা আমাদের জন্য কঠিন কাজ হবে না, একদম না স্যার। একদমই না। চলো স্যার গল্প শুরু করে দিলাম। এলএন এক্স, স্যার কাকে এক্স ধরলাম? এ শাশ্বত, দেন ওয়াই কে স্যার। শাশ্বত, এলএন এক্স শাশ্বত কি খাচ্ছ নাকি? দেখতে কথা বলে না ছেলেটা। শাশ্বতকে দেখলাম না একটু আগে, জি স্যার। ও আছে খাচ্ছে খাচ্ছে খাদ্য। আছে স্যার। চ্যাট বক্সে কি লিখছে ও? শাশ্বতই তো সব চ্যাট করছে, ওকে কেউ ওর কথায় আনসার দিচ্ছে না, দেখছো? স্যার ও খুব স্যাড। ও তো নাই মনে হয় ক্লাস, ওকে রিমুভ দিয়ে দেই নাকি? ও চ্যাট বক্সে কিছু লিখতে অনেক আগে লিখছিল। ঠিক আছে।
চলো ln x 1 বাই ln y স্যার x ln x x x 1 বাই x x আসলে কি সে x হ্যাঁ স্যার আবার করা লাগবে স্যার। তাকে তাকে আবার আবার করি ডেরিভেটিভ করো চেইন রুল বলে তাকে আবার করো আবার যদি করতে যাই এবার মনে মনে ln 1/y y কে এবার x ln x এই যে স্যার ln x ওই স্টাইলের ln By- x ln x ln x ln x 1 বাই x x আসলে কি সে x আবার করা লাগবে স্যার। আবার তাকে আবার করি। করতে হবে y যেহেতু x না তাকে আবার করলে y কে ডেরিভেটিভ করলে dx অফ y হয় সবাই একমত জি স্যার না স্যার। এবার বলো এটা এখানে u ইনটু v কি না হ্যাঁ স্যার। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড u ইনটু v প্লাস v ddx অফ u 1 x কে ডেরিভেটিভ করলে 1 1 স্যার 1 এক মিনিট মা বুনু ফোন দিছে মোবাইলটা নিয়ে যাও বুনু ফোন দিছে বড়টা আচ্ছা স্যার জি স্যার কি বললাম u ddx অফ v v ddx অফ u এবার ln x মানে কি 1 বাই 1/x ln 1 বাই আবার x করা লাগবে। জি স্যার আসলে কি সে x 1 বাই x আবার 1/x আর কিছু নাই যেহেতু x থাকে আবার করলে ln x এর ডেরিভেটিভ কিন্তু সারা আছে ln x কিন্তু মূল নিয়মের মূল 1 বাই x আমার ছাত্ররা আমি বিশ্বাস করি এই পর্যন্ত একদম ক্লিয়ার না স্যার। পরে পার করে দিব স্যার অনেক গাঁজাখোর কি করে শুনবা এই x আর x মাল্টিপ্লাই করে দেয় এক চড়তে মারতে ইচ্ছে করে না বলে x x x স্কয়ার আরে তাই হবে এই x টা পাওয়ার হিসেবে লেখা যেত বেশি হলে খুব বেশি হলে ও স্যার আমার ছাত্ররা বলবে y এর একটা ভ্যালু আছে সে কে স্যার x x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ln y y কে x হ্যাঁ x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ln y এর ভ্যালু তো এখানে দেখা যাচ্ছে স্যার তুমি কি কইলা এটা ভালো না ln y এর ভ্যালু তুমি এটা কি কইলা আচ্ছা স্যার আপনার তো বলছেন y এর value। তাহলে স্যার এলএন লিখলেন কেন এটা তো y এর ভ্যালু লিখেই ফেলছি এবার আপনি ln y এর লিখছেন ভ্যালু তাই আমি বলছি তা তুমি বলবা কেন ফাজিল আপনি লিখবেন কেন দেখো স্যার ln y এটা ভালো এই মূল তাই, জিনিসটা তাই, ধরতে স্যার। পারছো কিনা মূল জিনিসটা ধরতে পারাটা গুরুত্বপূর্ণ এই দুটো ম্যাথ খুবই খুবই গুরুত্বপূর্ণ জি স্যার যে করতে পারে সে করতেও পারে এই দুটো ম্যাথ পরীক্ষার হলে তুমি ভুল করবা এটা আমি বিশ্বাস করি এটা স্বাভাবিক না ভুল করলে আমার নাম পাল্টায় নয়ন থেকে পদ্মার রাখবা স্যার কুইজ ছিলাম স্যার ভুল করিনি এই সাইড নোট আজকে দেইনি সেজন্য নাম্বার মনে হয় কাটছে স্যার আজকে ডেট স্যার 10 তারিখ 10/5/2021 10/6 স্যার আমি আবার তারিখটাই আমার ঝামেলা করে কি যে বিপদ হয়ে গেছে আমার আচ্ছা ছেলেরা আমরা 61 62 কে সেম ম্যাথ বলবো 62 x টু দি পাওয়ার sin ইনভার্স x আর একটা আছে x টু দি পাওয়ার cos ইনভার্স x দুটো একই ম্যাথ আচ্ছা বলতে পারো স্যার এদিকে একটি ফাংশনের ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল কিনা স্যার। আগে ম্যাথ দুটো i বাই i হোল টু দি পাওয়ার n টেন্ডস টু p ছিল শাহরিয়ার এটাও তাই 61 62 সেম ম্যাথ স্যার দুটোই আর আগের দুটো i বাই i হোল টু দি পাওয়ার n টেন্ডস টু p ছিল খুবই গুরুত্বপূর্ণ আজকের যা পড়াচ্ছি আমি আচ্ছা বলো তো স্যার কি নিতে হবে এলেন স্যার আমি এলএন নিয়ে একবার নামিয়ে দিছি তুমি কি কষ্ট পাইলা স্যার এখন বলো আমাকে ইউ ভি আসলে কি সে এক্স কে বোঝো নাই
এটা তো অনেকবার করাইলাম। u into v ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ddx of second, ln x এর ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ddx of ফার্স্ট, sin ইনভার্স x এর ডেরিভেটিভ বলো স্যার। লেখা যায়? এই বলো, কথা বলো, জি স্যার, যেতেই পারে। বলো এবার তাহলে। y2 পাস তারপর v। টার্গেট আসলে ddx of y বের করা। কে এটা বোঝেনি? গতদিন কিন্তু থিওরি পড়িয়েছিলাম, মনে আছে? কজ ইনভার্স x থাকতো স্যার, তাহলে কি করতাম? মাইনাস। জাস্ট একটা মাইনাস। তাহলে সাইন ইনভার্স x বাই x প্লাস ln x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। y কে গো? স্যার x টু দি পাওয়ার sin ইনভার্স x। আমার ছাত্ররা, আমি বিশ্বাস করি, একদম ক্লিয়ারলি বুঝছে এই পর্যন্ত। স্যার বুঝিনি স্যার। কেন এই জায়গায় আমি বেশি সময় নষ্ট করতেছি জানো? সামনে সময় দিবেন না। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের চেইন রুলের এই চ্যাপ্টার ঝামেলা করে, যে এই চ্যাপ্টার ভালো বুঝবে পরবর্তীতে 9.6 করাতে আমার সবচেয়ে সুবিধা হবে। এই চ্যাপ্টার বলতে সামনে চ্যাপ্টারের সমস্যা হয়। এটাই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই জন্য বারবার বলি, এবং সময় সবচেয়ে বেশি নষ্ট করি সব সময় আমি, এটা আমার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আচ্ছা ছেলেরা, একটা কথা বলবা স্যার? না বলবো। 63 নাম্বার ম্যাথ আমি করব, করার আগে একটা গল্প করব স্যার। স্যার 51, 50, 52 এই ম্যাথ গুলো নিয়ে একটু গল্প করব। যেমন তোমাকে যদি আমি বলতে বলি যে স্যার বলো তো তুমি 51 e to the power 5 ln y, কিছু কি বলবা? স্যার x স্যার ওরা তো tan এক্সপোনেনশিয়াল। x কি বললা? কিছু বলিনি স্যার আমি। টু দি পাওয়ার px এর ফাংশন ধরে করা লাগবে স্যার। e to the power px, অনেক ধন্যবাদ। আর কিছু কেউ? অন্য কেউ অন্য কিছু ভাবে? হ্যাঁ, e to the power px ধরে করা যাবে, ঠিক আছে। আর কেউ অন্য ভাবে? যদি পাওয়ার টু দি পাওয়ার x মানে tan 5 নিচে চলে আসে স্যার নাকি? এলএন ধরেও তো করা হয়। ফাংশন চ্যাপ্টারে আমি একটি প্রমাণ করিয়েছিলাম। আচ্ছা সেটা তো ঠিক আছে। e টু দি পাওয়ার ln x সমান x, ওটা ধরেই তো ও। স্যার। মনে পড়ছে? না স্যার বলতেছিলাম, আমি বুঝাই বলতে পারছিলাম। e to the power ln x equal x পড়েছিলে কিনা? জি স্যার। 5 ln এর সামনে গুণ অবস্থায়, তার মানে 5টা কোথায় ছিল? e to the power ln x মানে কি? x এটা দিয়েও করা যায়, সহজ হলো কিনা বলো এবার। x টু দি পাওয়ার n স্যার। 10 পাওয়ার সামনে আসে, স্যার এক y কয়বার কয় জিনিস বলবো? পাওয়ার সামনে আসে, পাওয়ার কমে যায়। আসলে কি সে x? না স্যার। তাকে আবার করলে tan x, tan x মানে কি? 1/1 tan x এর ডেরিভেটিভ কি? sec স্কয়ার নাকি? কথা বলো। tan inverse। জি স্যার, 5 sec স্কয়ার 5x।
ও tan px p sec স্কয়ার px ডেরিভেটিভ শেষ তো অ্যান্সার শেষ। কেউ কেউ মনে করে যে আমি স্যার ই টু দি পাওয়ার এক্স দ্বারা করবো, ই টু দি পাওয়ার পি এক্স দ্বারা করবো, সেটাও তোমার ব্যাপার। সেক্ষেত্রে আবার এল এন এক্স 1/x, যেহেতু সে এক্স না থাকে আবার করলে ওই রকম কিছু একটা আসবে না, আসুক গা, আমার কি, যেভাবে ইচ্ছা করো। মুরগি কার লজিক ঠিক তো ম্যাথ ঠিক। আচ্ছা, আমার ছাত্ররা একটা কথা বলতে পারি কিনা আমি দেখি তো। 47 নাম্বার একটা, আর হচ্ছে 50-এর 2 নাম্বার একটা, এই দুটো নিয়ে একটু কথা বলবো আমি। এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, কে বোঝো নাই? এখানে কি কনস্ট্যান্টের উপর পাওয়ার ফাংশন কিনা ভ্যারিয়েবল কিনা? জি স্যার। কনস্ট্যান্টের উপরে পাওয়ার ভ্যারিয়েবল কিনা? জি স্যার। তার মানে এই দুটোকে যদি ওয়াই ধরেও নিই আমরা, এলএন কি নেওয়ার প্রয়োজন আছে? না স্যার। সরাসরি এলএন না ধরে করি ডিডিএক্স অফ ওয়াই, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স নিজেই, আসলে কি সে এক্স? না স্যার, আর এলে তাকে আবার করতে আবার করলে এ টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে বা ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে ডেরিভেটিভ শিখেছিলাম, হ্যাঁ স্যার। কিন্তু ভুলটা কোথায় দেখো? এ টু দি পাওয়ার এই শোনো ধরো, এটা ধরে এক্স এলেন এখনো শেষ হয়নি এই কাজ। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স নিজেই ইনটু সাথে কি আসে একটা, প্লেনে এলেন। এই জিনিসটা ভুল করে বলা ভাই, বললামই তো। মনে থাকবে স্যার? এই জিনিসটা বাদ পড়ে যায় ছেলেবেলের, ছেলেবেলে কি বাদ পড়ে যায়? এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইনটু এলএন বেজ, এটা বাদ পড়ে যায়। ওরা শুরু করে দেয় যেহেতু সে এক্স না থাকে আবার ডেরিভেটিভ করা শুরু করে দেয়, এই জিনিসটা বাদ পড়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি স্যার কথাটি? যেহেতু তাকে এক্স ধরেছিলাম, যেহেতু সে এক্স না তাকে আবার করলে এ টু দি পাওয়ার এক্স নিজেই এলএনএ ইনটু এলএনএ। আমি মনে হয় বোঝাতে পেরেছি। অবজেক্টিভের প্রথমে অ্যান্সারটা এটা দেওয়া থাকবে স্যার, এটা বাদে। বুঝতে পেরেছ? মনে হয়। এবার এটাতে আসো, ই টু দি পাওয়ার এক্স মানে কি স্যার? টু দি পাওয়ার এক্স নিজেই স্যার, আসলে কি সে এক্স? আবার করা লাগবে। আবার করলে ই টু দি পাওয়ার এখানে এক্স। কি এলএন এলএন ই বেজ আসলে লাভ আছে? না স্যার, এক হয়ে যাবে এলএনই। এলএন বি এর ভ্যালু 1, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স নিজেই, যেহেতু সে এক্স না থাকে আবার করলে ই টু দি পাওয়ার এক্স কে এবার করতে হবে, তার মানে কত? ই টু দি পাওয়ার এক্স নিজেই স্যার। এগুলো কোনো ম্যাথ মানে অনেক কঠিন ব্যাপারটা বুঝতে পারলে মূল নিয়মের আমার আর টেনশন থাকবে না। তবে যদি কখনো এ ধরনের না থেকে এক্স টু দি পাওয়ার 50-এর 1 নাম্বার দেওয়া থাকে, এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, বলো স্যার এবার কাহিনী। 50-এর শূন্যটা দেননি স্যার, বুঝি নাই? 50-এর শূন্যটা দেননি। এলএন বলো নিয়ে স্যার এবার কাজ করা কাহিনী। লাগবে, এলএন নিয়ে কাজ করা লাগবে স্যার। ট্রান্সডেন্টাল, এলেন নেব। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন স্যার, ট্রান্সেন্ডেন্টাল। ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল স্যার। আমি আর করাবো? স্যার করে দেন স্যার, এটা এক চন্দ্র ফাজিল করে দেন মানে? পারবো না স্যার। না পারলে না পারো, তুমি সব দায়িত্ব আমি নিচ্ছি নাকি? এটা আইসিইউ কোর্স, ক্যালকুলাস কোর্স, কোর্স কাকে বলে? সব শিখাবেন এই কোর্সে কেউ আমার মতো ধরে 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 করাবে? ফাজিল। তার মানে আমি স্যার দেখে- সব করার না আপনি। স্যার। বিকাশের পাসওয়ার্ডটা ভুলে গেছি, কোর্সে আমি ধরে ধরে করাই দেখে, কোর্সে অন্য কেউ এরকম ধরে ধরে করবে? আর বিকাশের পাসওয়ার্ডটা ভুলে গেছি স্যার। স্যার ভুলে যাবেন না, আপনি এখন আমাদের কাছে অনেক অক্সিজেন পান। ভুলে গেলে রিমুভ দিয়ে দিব, চিন্তা করো না। কি আর করি স্যার, ব্রেন শর্ট। রিমুভ দিলে আপনার আইডি বিকাশের হ্যাক করতেও password আমাদের মনে নেই। সমস্যা হবে না। দাঁড়াও, কিছু পেজ নেই।
এবার আমি আগে 63 নাম্বারে 1 নাম্বারটা করাবো। তোমরা তো ইতিহাস ভুলে যাও, আর যে এগুলো জায়গায় সময় নষ্ট করছে কত, কেন বোঝো না? মনে করো লাইভ ক্লাসে অনেক কম পড়ালে, পড়াচ্ছেন স্যার মনে এইসব। করো সেই চ্যাপ্টারটা কম পড়াচ্ছে কেন? আরে বোকা, আমি যে অনেক চ্যাপ্টারে বেশি বেশি সময় নষ্ট করে বেশি বেশি পড়াই, সেগুলো একবারও দেখো না। কোনোদিন আমি 2 ঘন্টা পড়াই, সেটা দেখো না। যেদিন আমি 1 ঘন্টা স্যার। পড়াই, সেদিন তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন। স্যার আপনি তো বলছেন আমরা নতুনের পূজারি, আমরা কেন ইতিহাস মনে রাখবো? চর মারবো। আসো পড়ায় ফিরে আসি। 63 বিসি কেয়ার 63। একান্ন 52 সরি 52 বলছি, 51 50-এর 2 লিখে রাখো। অবজেক্টিভ কোনগুলা? 51 50-এর 2, 47-এর 2 নাম্বার। 2 নাম্বার নাই যদিও, ওটাকে 2 নাম্বার হিসেবে ধরো। 51 লিখে রাখো, একবার করে বলবো। 51 50-এর 2, 47-এর 2 নাম্বারটা পরেরটা আর কি। 47-এর 1 2 দুটাই। 45-এর 3 একসাথে লিখে গেলো। 45-এর 3, 54 57 এই কয়েকটা ম্যাথ অনেকে এলএন নিয়ে করতে চায়, দরকার হয় না। এটা ওবিজে ডিইউ এগুলো মনে করে অনেকে এলএন নিয়ে করতে হবে, বড় বড় করে করতে সময় নষ্ট করে। আসলে এগুলো ডিরেক্ট করা যায়। স্যার 50-এর একটা। এবার 63। ও স্যার, প্লাস যদি না থাকতো কতই না ভালো হতো, বলো তো কেন? ইউভি আকারে করে ফেলতাম। সুন্দর। তুমি না, তোমার কথা। ইউ ইন্টু ভি প্লাস আছে, যত নষ্টের গোড়াই প্লাস। অনেকে বলে স্যার আলাদা আপনি আলাদা এলএন করে নিয়ে করেন। ফেলতাম। আপনি এক কাজ করেন, এলএন নিয়ে করেন। বলে স্যার এলএন নিয়ে করবো, নেন। এই প্রথমে এটাকে কাকে কি ধরেছিলাম? আগেই না, একে ওয়াই ধরেছিলাম। বলে স্যার এক কাজ করেন, একে এলএন নিয়ে করেন। লাভ নাই। কি বলে ও? আলাদা করে করেন। ও এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই তাই তো লিখছি। এই চোখের সমস্যা, ছেলেটা কি রে বাপ, কি দেখে ছেলেটা? চোখে তো কিছুই দেখে না। আপনি না হয় 1 মাসের অক্সিজেন মওকুফ করে ডাক্তার। কেমনে দেখবে বলেন? আপনার স্যার আপনি ডাক্তারের 1 মাসের টাকা নিয়ে অক্সিজেন নেন। মওকুফ করে দেন, সে ডাক্তার দেখাবে চোখের। না হলে ঈদে পড়ান স্যার, আপনার টাকা দিয়ে আমরা ছোট ছোট মাছ খাই, মোয়া মাছ, ছোট ছোট সব মাছ খাই। না না, এগুলো মাছ খাইতে দেবো না তোমাকে, কারণ মাছ খাওয়ার সমস্যা আছে। চাষের মাছ এগুলো খাওয়া মানে আরো ক্ষতি করে। আমি স্যার তো চাই না। সুন্দরবন মাছ থেকে তো আনা চাষে স্যার। বিক্রি করে না, মানে চলে কোন আসো, জায়গায় এখানে আসো। দেখছেন? হ্যাঁ চলে আসো। এই অনেক গাঁজাখোর এখানে এলেন, ঠিক আছে নেয়, বলে এলেন দিয়ে করবো। দেখো ভুলটা আমি করাচ্ছি আগে, ভুলটা দেখতেছো আগে। তারপরে বলে কি এলেন দিয়ে গুণ করে দেই। এই এলেন কি কোনো ভ্যালু যে এলেন দিয়ে মাল্টিপ্লাই করা যায়? না, এলেনের কোনো নিজস্ব ভ্যালু আছে? আর আমি বলছিলাম এই ম্যাথটা ভুল করবো এইখানটায়, বলি সবসময় বলে দিই। আর তোমাদের বড় ভাই একজন ভুল করেছিল এই জায়গাটাই। শুধু তাই না, শুধু তাই না, আমার এখানে ভুল করেছে, মানে আমি পড়ানোর পরে বলে অ্যাডমিশনে ভুল করছে, তারপর না, ভুল করে আগে আপনার আগে কাছে আগে এসে আমার এখানে বলছে। মডেল টেস্ট দিতে, মডেল টেস্টে ভুল করছে। সেই খাতাটা দেওয়ার পরে সেই খাতাটা দেখেনি, সে চেক করেনি। পরবর্তী বইয়ের ভর্তি পরীক্ষা আবার এরকম করে আসছে, ভর্তি পরীক্ষা যায় আবার এটাই ভুল করে আসছে এই জায়গাটায়। এটা কি সম্ভব? এল এর মেন্টাল প্রপার্টি সম্ভব এম না স্যার। প্লাস এম আছে নাকি? সরি এম প্লাস এম ছিল মেন্টাল প্রপার্টি। স্যার এলএন এম না এন স্যার, এলএন এম কিন্তু প্লাস ছিল। এলএন। আরে এলেন দুই সাইডে নিবা, এই নাও, এটা কোনো বিষয় না। আমি আসল জায়গায় এটার কথা বলতেছি। এই জায়গাটা দেখো ভুলটা, এটা তো এমনিতেই ভুল লাইন। গাঁজাখড়ি স্যার। এটা কি সম্ভব? এই লাইন থেকে এই লাইন লেখা সম্ভব এইভাবে? কোডদের জন্য সম্ভব স্যার। খোরদের জন্য সম্ভব, তাহলে এটা সম্ভব নয়। তাহলে কিভাবে করব? বলে স্যার তাহলে কইরা নি না। স্যার আমি যদি মনে মনে তোমাদেরকে বলি, আমি মনে মনে বলবো কেন, আমি যদি বলি তোমাদেরকে যে স্যার এটা আমাদের
এক্স এর একটা ফাংশন, লাল কলম করি, হ্যাঁ, এটা এক্স এর একটা ফাংশন, এটা এক্স এর ফাংশন, এটাকে আমি ইউ কনসিডার করবো। এটা এক্স এর আরেকটা ফাংশন, এটাকে ভি কনসিডার করবো। দুটো ম্যাথ, এটা 57 নম্বর ম্যাথ করেছি। হয়তো আই ইউজ করেছি ফর স্যার। এক্স নরমালি করা যায়। কে বোঝো নাই? বুঝছি স্যার। কথা কইও স্যার, তুমি কথা না কইলে আমার খুব কষ্ট লাগে। কলেজের কুইজে দিছিলেন স্যার এটা, ওইটুক সময়ের কোনো মধ্যে কোনো স্যার হয়তো দিছে, আমি তো প্রশ্নই করিনি, আমি কেমনে দেবো? আর সত্য স্যার, আরে ওই যে আমাদের ইলেকট্রিক যখন স্যার দিছিল, করোনা ছিল না তখন দিছিলেন স্যার, আমার মনে আছে। ইলেকট্রিক স্যার দিছিল। তাহলে এটা একটা ফাংশন, এটাকে ইউ কনসিডার করছি, এটা আরেকটা ফাংশন, তাকে ভি কনসিডার করছি। আমার কথাটা বুঝতে পারছো কি বললাম আমি? হ্যাঁ স্যার। আমি যদি ইউ কনসিডার করি এটাকে, যেখানে ইউ ইকুয়াল কত, এক্স এর একটা ফাংশন, ইউ আবার এক্স এর ফাংশন। দেখো ওয়াই যেমন এক্স এর ফাংশন, ইউ এবার এক্স এর ফাংশন। আমি কি বুঝাতে পেরেছি? স্যার ভি নিজেকে এক্স এর ফাংশন। এক্স এর ফাংশন, দুটোই এক্স এর ফাংশন, দুটোকে আলাদাভাবে করবো। দুটোকে আলাদাভাবে কিসের সাপেক্ষে করবো? এক্স এর ফাংশন ডিডিএক্স অফ ইউ বের করবো, তাই না স্যার? ডেরিভেটিভ করবো স্যার আলাদা। কোনো পয়েন্ট। এবার যদি এক্স এর সাপেক্ষে বোথ সাইডে ডেরিভেটিভ করি স্যার, ডিডিএক্স অফ ওয়াই, মনে হচ্ছে কিনা দুটো ফাংশনের যোগফল? হ্যাঁ স্যার। স্যার দুটো ফাংশনের যোগফল হলো দুটো ফাংশনের, ইউ তো এক্স এর ফাংশন, ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ তার মানে করা যাবে ডিডিএক্স অফ ইউ। দুটি ফাংশনের যোগফলের অন্তরজ আলাদাভাবে অন্তরজের কথা বলছো? আলাদাভাবে অন্তরজের যোগফলের সমান লেখা যায় স্যার? হ্যাঁ স্যার। এখন তোমরা আমাকে বলবা স্যার, আমি বিশ্বাস করি আমার ছাত্ররা নিজেরাও বুঝবে, আমরাও বুঝবো, সবাই বুঝবো। আচ্ছা বলো তো, ইউ এটা, ভি যদি এটা হয়ে থাকে, আবার ডিডিএক্স অফ ইউ এর ভ্যালু এখান থেকে পাবো কিনা? পাবো স্যার। ডিডিএক্স অফ ভি এর ভ্যালু এখান থেকে আলাদাভাবে পাবো কিনা? পাবো স্যার। আলাদাভাবে করে নিয়ে এখানে যদি ইনপুট করে দেই ডিডিএক্স অফ ওয়াই, এই ফাংশনটির ডেরিভেটিভ ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যাবে? যাবে স্যার। দেখেন স্যার, এত বড় অঙ্ক, এটা পুরোটা কুইজে দিছিলেন। তাহলে এটাকে আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিডিএক্স অফ ইউ, ও স্যার ই টু দি পাওয়ার এক্স, আসলে কি সে এক্স? এক্স। বলবান কথা বলো, তুমি না কথা বলো খুব মন খারাপ হয় আমার। বললাম তো স্যার। আবার কোনটা নিয়ে কাজ করবো? এবার স্যার ভি নিয়ে। স্যার এখানে আবার না লেখা ওই পরের লাইনে করে দিলেই তো হইতো। বুঝি নাই। এখানে আবার এগুলা না লেখা পরের লাইন থেকে করে দিলেই তো হইতো। পরের লাইন থেকে মানে? পরের মানে লাইন ইউ থেকে ইউ এর জায়গায় ইউ এর মান ভি এর জায়গায় ভি এর মান বসায় দেয়, ডেরিভেটিভ করে দিলেই তো হইতো। ও কি বলতে স্যার, কথা কি বুঝতেছো তোমরা? মানে 1 নাম্বার যে লাইনটা সমীকরণটা ধরছেন না, সেই সমীকরণই বসাই দিয়ে করে ফেলতে যাচ্ছে সরাসরি। ডিডিএক্স অফ ইউ এর মান ওখানে সরাসরি আমরা ডেরিভেটিভ করে দিলাম। কিন্তু ডিডিএক্স অফ ভি তো তোমাকে করে দেখাতে হবে কোনটা। আরে বোকা, আমার এলএন কথাটা দিয়ে করা লাগবে তখন আমার সমস্যা। কথা তো বোঝেই নাই এখনো পর্যন্ত, কষ্ট লাগলো। কি কি ডিডিএক্স অফ ভি মানে তো আমি এই যে করছি। এটা। ও স্যার, জি স্যার। কি স্যার, কোথায় স্যার, কি জি স্যার? জি স্যার, জি স্যার, ঠিক আছে তাহলে স্যার। ডিডিএক্স অফ ভি, কি কি আমি করছি না, মাত্র বড় বেশি কিটা। ডিডিএক্স অফ ভি এর মান বুঝছো? অঙ্কটা কিন্তু করছি আমি। করে দেন স্যার, এখানে করে দেন স্যার। আমার নয়ন ঠিকই দেখতে পাচ্ছে, কোথা থেকে? আপনার নয়ন দেখুক গে, আমরা দেখতে পাচ্ছি না, করে দেন। 57 আমরা নম্বরে, করার সময় ভুলে যাবো স্যার। সরি সরি 57 না 53, আমরাও পরীক্ষা খাতাতে লিখে আসবো না, 53 নম্বর হচ্ছে 53 হতে। এই স্যার এই ভ্যালুগুলো কোথায় ইনপুট করবে এবার? ওই ও কই গেল, 1 নম্বর সমীকরণ। ও কই গেল? ও যে বললো যে স্যার একবারে করবো না, কি বললো? এই একটা প্লাস
একদম ক্লিয়ার। দেখো যমুনার জলের মতন। এই গঙ্গার জলের মতো। আজকে কি আপনি খুব ব্যস্ত নাকি? কেন স্যার? তাড়াহুড়া কথাবার্তা করতেছেন চলছে। বুঝতে পারছি। কই তাড়াহুড়া করলাম? আমি কি বুঝাচ্ছি না? হ্যাঁ, ওটা না, আপনি বললেন না 1 ঘন্টা পড়াবো আজকে, মানে আপনি 3টার সময় আসবেন, সেটাই। আমি আর পড়াবো না আজকে। হোসে স্যার, একটু ব্যস্ত তাহলে একটু ব্যস্ত হঠাৎ করে আহ, মানে বিয়ের প্রস্তাব? না না না, মানে আমার ছোট বোনের বাসায় একটু যেতে হবে আজকে আমার। ও আচ্ছা। সে আসলে আর পড়াবেন না? আসলেই করাবো না। এই দিনও দেখতে হয়েছে? হঠাৎ করে ছোট বোনের ঠিক, বাসা আমাদের থেকে এই স্যার, call দিচ্ছে। বিশ্বাস করেন আমি নিজের টাকায় মিষ্টি বিলাবো। জান, কেন? আপনি ওরা ছুটি দিয়ে দেন আগে। আর এইটাই আজকে মাত্র দেখতে হয়েছে। 40 মিনিট পড়াছেন স্যার, সবচেয়ে মানে রেকর্ড এটা। আমি নিজের টাকায় মিষ্টি বিলাবো স্যার, জান। আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না। আমি বোনের বাসায় যেতে হবে, তো এই জন্য আমার একটু মানে কিছু কাজ আছে। সাজগোজ করতে হবে। স্যার কোনো সুখবর নাকি? না 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 না, কিছু খবর না, এমনিতেই ওদের বাসায় একটা ফাংশন, সেই জন্য আমাকে যেতে বলছে। বাসার সবাই যেতে বলছে। এখন আমি তো যাই নাই কোনোদিন বিয়ের পর, আমাকে রাগারাগি করতেছে আমার। একটু হিসাবটা দিয়ে দিতেন স্যার, যে যে 1 ঘন্টা লস, 2 ঘন্টা আমরা তো এই loss, তারিখটা কত সময়? স্বর্ণাক্ষরে লিখে রাখবো স্যার। বুঝি না এই দিনের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো স্যার। কেন। স্যার 9 মে আপনি স্যার 40 মিনিট পড়াইছেন। এই আমার আসলে না, ইতিহাসে কখনো এরকম ঘটেনি না, 1 ঘন্টা 40 মিনিটের জায়গায় 40 মিনিট। এটা আসলে ইকোনমিতে ক্লাস কি আর করাবেন আমাদের? এটা আর শেষ একটা হয়ে ক্লাস গেছে। তো দিয়ে দিছি, বলে দিছি না। ও তবে হ্যাঁ আজকে স্যার, যেহেতু বলছেন, তবে সেটা ইয়ার জানি। রাত, ওই ইয়ার রাত আজকে করাবো, নাও করাতে পারি। আর সবাই ওই যে মাদিয়া কোথায়, তুমি মাদিয়া আসো? মাদিয়া মেসেজ দিছে, স্যার আজকে তো ইয়ার রাত। কিসের রাত? আচ্ছা, একটা স্পেশাল দিন স্যার। লাইলাতুল কদর স্যার। স্যার কদরের রাত স্যার। এটা মনে হয় একটু চেঞ্জ করব, একদিন তো আছেই ওইটা, মঙ্গলবারের ওই রাতে স্যার। একটা হবে, আর আরেকটা ডেট চেঞ্জ করে দেবো। তাহলে নেক্সট আমাদের সামনের মঙ্গলবারে কি তাহলে ক্লাস হবে না? ওটাই আজকে নিয়ে ক্লাস নিবো? হবে, এই মঙ্গলবার ঈদের তো ছুটি। ক্যালকুলাস ক্লাস হবে। স্যার ঈদের ছুটি দিবেন না স্যার? আগেই কেন? এই এই মঙ্গলবার, এই সামনে মঙ্গলবার মানে কি? এই ফাজিল, আজ কি বার? আজকে রবিবার স্যার। এই মঙ্গলবার কি স্যার দুইটাই নাকি স্যার রাত্রে হবে? মঙ্গলবার রাতে ত্রিকোণমিতি আছে, আর নর্মাল সকালবেলা আর দুপুরবেলা কি আছে? আমাদের ক্যালকুলাস Calculus। ক্যালকুলাস calculus ক্যালকুলাস। দুপুরবেলা মঙ্গলবার হবে পড়া, কি বলে এটা? আমি ভাবলাম মঙ্গলবার একটা মনে হয় আজকে ক্যালকুলাস কোর্সের ইয়ে হবে না, ক্যালকুলাস কোর্সে বন্ধ পড়বে না, ঈদ পড়বে না, সমস্যা নাই। হুম। বরঞ্চ ঈদের পর পরেই, ঈদ যদি বৃহস্পতিবারে হয়ে যায় তাহলে তো রবিবারে পড়াতে পারবো আমি মনে হচ্ছে। স্যার সম্ভাবনার ক্লাস কি শেষ? সম্ভাবনা কি আজকে? সম্ভাবনা আজকে কেন হবে? তুমি আমাকে সব বিভ্রান্ত করে দিচ্ছ কেন? উল্টা পাল্টা করে দিচ্ছ। সম্ভাবনা তো তো ক্লাস জিজ্ঞেস স্যার করছে নিজের যে মতন class দিবে। কবে? 5টা ক্লাস হচ্ছে মনে হয় সম্ভাবনা। কালকে আছে। স্যার আজকে রাতে কি কিছু আছে? তাই ভালো করে দেখো, 10 তারিখে লেখা আছে। স্যার আজকে রাতে কি আপনার স্যার আমাদের কোনো ক্লাস স্যার? আজকে ত্রিকোণমিতি ছিল, কিন্তু সবাই কদরের না কিসের রাত আজকে, ওই যে মাদিহা লিখলো, আরো কয়েকজন ফার্স্ট ইয়ারের পোলাপাইনরা বারবার মেসেজ করতে, ইনবক্স করতেছে, ওই জন্য ওটা আমি এটা 11 তারিখে দিলেন। কি 11 তারিখে দিলেন লাস্ট ক্লাস আজকে ত্রিকোণমিতির। ত্রিকোণমিতির লাস্ট ক্লাসটা মঙ্গলবার তো হবেই, তার সাথে আরেকটা 2টা করে টাইম থাকে না ত্রিকোণমিতির। জি স্যার, আরেকটা ডেট দিয়েন স্যার। আজকে একটা টাইম আজকেই বলে দেবো, দেখি রাতের দিকে বলে দেবো। জি স্যার, আপনি দাওয়াত খেয়ে আসুন। স্যার খালি হাতে যায়েন না স্যার। জি স্যার, খালি হাতে এতটা যাবো? খারাপ গেলে হয় পরে না। তো ওই খালি জিনিস কিনতে গেছিলাম, দেখি তো বাইরে গেছিলাম, বাইরে যায় আস্তে আস্তে বৃষ্টির কবলে পড়ছিলাম, বৃষ্টিতে আটকা পড়ছি। বাবা, আপনি আবার কিনতেও গেছিলেন স্যার, অনলাইনে অর্ডার এবার দাওয়াত না, মাছ মাংস নেন। বা এগুলো বাজার তো আর অনলাইনে ভালো পাওয়া যায় না, বোঝো না কেন? যা খাচ্ছেন তা আবার ফেরত দিচ্ছেন। স্যার আপনারা ডাল ভাত খান, আপনারা ডাল ভাত স্যার। আচ্ছা শোনো, আর কথা আরে না স্যারের বাড়াই, বাজার করার টাকা নাই রে, এই সবাই সবার অক্সিজেনটা দিয়ে দিই। এটাই, তোমরা একটু অক্সিজেনটা মানে পাঠাও। ডাল ভাত খান। স্যার অক্সিজেন তো পাঠাইলাম স্যার, রিপ্লাই আজকে করলেন না পড়া তো কিছু। ব্যাগ রিমোট এবার ইয়া কর, লিভ নাও, আর ভালো কথা না বলি স্যার,
আর শোনো, মডেল টেস্টের ব্যাপারে বলে দিছিলাম, সেটা মডেল টেস্টটা ঈদের পরই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আর আগে শুরু না করি, ওকে মাঝখানে একদিন হয়তোবা একটা তোমাদের সবাইকে ওই কলেজের message- পরীক্ষাটার পরে শুরু করেন, একটু না, না, লেখালেখি অত আছে। দেরি করবো না, অত দেরি করবো না। কলেজের পরীক্ষা তোমরা কিভাবে দিবা আমি জানি, আর ওটা সিকিউ হবে। ওইটাই অন্তত স্যার। কিন্তু স্যার জমা সময় দেওয়ার নাই তো ডেটটা একদম সামনে, একদম পরের দিনই জমা। এটাই তো স্যার। লেখার খুবই কম টাইম স্যার। আচ্ছা, এক আমি সপ্তাহ দেখি extra আমি হবে। সব, আচ্ছা তোমাদেরকে আমি একদিন তো মিটিং করবো তোমাদেরকে নিয়ে, মডেল টেস্ট যারা আসো তাদেরকে মিটিং করার জন্য একদিন ডাকবো তো আমি, সব প্রসেস বলে দিব কিভাবে ক্যামেরা অন টন রাখবা, সেটা তো এই দেখতে বলছিলাম উৎসব, দেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ভালো লাগে। কঠিন ভাবে কিছু দেখবি না। ক্যামেরা অন টন রাখতে হবে সবাই, যার ওয়েব ক্যাম নাই তারা একটু ওয়েব ক্যামেরার ব্যবস্থা করো, ক্যামেরা অন না রেখে পরীক্ষা দেওয়া বাতিল। মোবাইল দিয়ে ওয়েবক্যাম হয়ে যাবে। মোবাইল দিয়ে ওয়েব ক্যাম, স্যার গরিব স্যার, গরিব স্যার, গরিব। এই যাদের ওয়েব ক্যাম নাই মোবাইল দিয়ে ওয়েব ক্যাম ব্যবহার করতে পারবে না। না স্যার পারবো না স্যার, আমার ক্যামেরা নাই স্যার। এই উৎসব, স্যার আমি তো স্যার, জানি করা আমারও যায়, স্যার একটা- সাপি তো ইউজ করে মোবাইল দিয়ে web- আপনি তো use করো, আমিও জানি, হ্যাঁ পারবে। আর উৎসব, স্যার। ল্যাপটপের ক্ষেত্রে কি আলাদা কোনো ওই মানে মাল্টিটাস্কিং অ্যাপটা কি আলাদা? না নাকি না এমনি স্যার, ল্যাপটপে on কিছু থাকে? লাগে না স্যার, ল্যাপটপ on থাকে? অটো অটো স্যার। তারপর দুই তিনটা আলাদা না, হ্যাঁ স্যার, আমি তো 6-6টা পেজ একসাথে খুলে রাখতে পারি। একসাথে ব্রাউজ করা যায়। হ্যাঁ সুন্দর, এই জন্য আমি বলছি ওইখানে তো লাগতেছে না, শুধু না স্যার, মোবাইলে শুধু মোবাইল। মাল্টিটাস্কিং অ্যাপটা দরকার, ওই জন্য মোবাইলটা একটু বলে দেবো। তাও পিসির স্যার ক্ষেত্রে সব কি? মোবাইলে মাল্টিটাস্কিং লাগে না স্যার, অনেক নতুন মোবাইল গুলোনে অটো বিল্ড আপ থাকে মোবাইল। তাহলে আমার তো OnePlus Nord তো নতুন, হ্যাঁ স্যার, ওটা তো হবে স্যার, আপনি একটা অটো দেখেন, অটো বিল্ড তাহলে ভালো হলো। ইউটিউবে So- দেখে নিন স্যার। না, আমি একসাথে 3-4টা ডিভাইস দিয়ে জয়েন করবো যাতে বুঝতে সুবিধা হয়। আপনি ল্যাপটপ ঢুকলেই হয়ে যাবে, আপনার তার সব গ্যালারি ভিউ দিয়ে ঢুকবেন, তাহলে সব ক্যামেরা দেখতে পাবেন একসাথে। বুঝতে পারছি, গ্রিড ভিউ দিয়ে। হ্যাঁ স্যার, গ্যালারি ভিউ নাকি গ্রিড ভিউ তো জুমে কতজনকে দেখা যায় একসাথে? স্যার একসাথে মনে করেন 30 জন করে। না, জুমে মনে হয় গ্রিড ভিউতে বেশি দেখা যায় না, তবে ইয়াতে দেখা যায়, কি বলে ওটাকে, ক্লাসরুম। গুগল ক্লাসরুমে একসাথে গ্রিড ভিউ অপশনে হচ্ছে মোটামুটি কত 100 কতজন দেখছিলাম মনে হয়, 100 কলেজের পরীক্ষা নেওয়ার সময়। আচ্ছা যাই হোক, আমি কলেজে সব কবে গুগল হ্যাঁ, স্যার। ইসে ক্লাস হতো? ভর্তি পরীক্ষা নিয়েছিলাম না। আচ্ছা, আর কথা না বাড়াই, ভালো থাকবেন আচ্ছা সবাই। স্যার, ওপরে ভালো থাকবেন। আচ্ছা, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসছে স্যার। এটা অনেক আগে ঘটনা। স্যার স্যার নোটগুলি স্যার আজকে একটু দিয়ে দিন স্যার, তুলতে আমি পারি না এখন দেবো না, অনেকগুলো। আমি এখন আমি আমার বাইরে থেকে আসতে, আমি কোনো কাজই করিনি, আমি এখন এই- এটা করবো, রাতে দেবো। এই স্যার 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 দিন এখন কিন্তু স্যার মনে করে। দিব রাতে দিব। আরে অনেকদিন পর 60 টাকা খরচ করছে, আচ্ছা মাথা তাহলে খারাপ একটু আছে। টাইপস গুলি একটু দিয়ে দিতে বললেন স্যার, টাইপস গুলি লিখতে হবে। আর বোলিং মানে টাইপস গুলি স্যার একটু দিয়ে দিন, মানে অঙ্কের টাইপ, ম্যাথের টাইপস টাইপ তো গুলি। দিছি, পড়ানোর সময় তো টাইপ বললাম। স্যার নেটে একটু প্রবলেম ছিল তো আমি লিখতে পারি না সব। কেউ একজন দিয়ে দিও তো টাইপটা গ্রুপে, কার কাছে আছে? এই আচ্ছা, মেসেঞ্জার ইনবক্স একটু নক করো, দিবেই নি কেউ স্যার, কেউ দিবেই নি স্যার, সমস্যা আচ্ছা নেই। দিবেনি, ভালো দিবেনি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ।